পাকিস্তান থেকে ছাড়া পাওয়ার পর বিএসএফ জওয়ানের বাড়িতে গেলেন বিজেপির ৩ বিধায়ক। পূর্ণম কুমার সাউয়ের রিষড়ার বাড়িতে বিজেপির ৩ জন বিধায়ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ভিডিও কলে কথা বললেন বিএসএফ জওয়ান। গত ২৩শে এপ্রিল অর্থাৎ পেহেলগাঁও হামলার ঠিক পরের দিন ভুল করে ফিরোজপুর সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন পূর্ণম কুমার সাউ। ২২ দিন পর বিএসএফ জওয়ানকে মুক্তি দেয় পাকিস্তান। जैन सर सब बढ़िया सर। मुलाकात हो जाएगा एक दिन। हाँ सर होगा। आपको फेलिसिट करना और ओके सर, थैंक यू। आप घर में मिसेस से बात की, उसके लिए काफी शुक्रिया अदा कर रहा हूँ। हम लोग आपके साथ हैं। आप राष्ट्र के लिए बहुत काम करें। थैंक यू सर। और आप लोग का भी शुक्रिया अदा है कि जो मैं इंडिया वापस आ गया और इंडिया में बैठा हूँ। और अभी सभी देशवासियों को अनुरोध करता हूँ कि ऐसी बात से मैं अपने माँ पापा और सभी घर वालों से, फैमिली से मिला हूँ। आपको सही सलामत वापस करने के लिए जब पाकिस्तान का साथ देश का मिलिट्री लेवल की मीटिंग का मीटिंग हुआ, उसमें एजेंडा में पीके साहब था। सर ऐसा कुछ मुझे तो नहीं पता था। गृह मंत्री, रक्षा मंत्री, इन्होंने आपके लिए बहुत काम किया। हाँ, हम सेंट्रल के लिए काम करते हैं, तो इनके बदौलत हम खड़े रहते हैं कि हमारे रक्षा मंत्री, गृह मंत्री और हमारे श्री অপারেশন সিন্দুর নিয়ে আপনি কি বলেন? আপনি একজন বিএসএফ জওয়ান। তাই আমি জানতাম না অপারেশন সিন্দুর। আমি এখানে ছিলাম না ইন্ডিয়াতে, আমি বাইরে পাকিস্তানে বসেছিলাম। অপারেশন সিন্দুর কখন হলো, কি জন্য হলো, এগুলো আমি বাইরে এসেছি, টিভিতে দেখেছি, তখন আমি বুঝতে পারলাম কি হচ্ছে। দাদা, যখন অপারেশন সিন্দুর চলছে ঠিক তখন পাকিস্তানের মধ্যে আপনি যখন বসে রয়েছেন, আপনার ওখানে পাকিস্তানে কিছু আলোচনা করছে না এরকম ওই বিষয়টি? এরকম কিছু আলোচনা ওনাদের কিছু খবর দেয় না। আপনি অন্য দেশ থেকে আছেন, আপনাকে কিছু ওরকম কিছু খবর দেয় না, বা ওনারা দুশ্চিন্তায় ভুগছেন এরকম কিছু না। আমাদের অন্য দেশে বসে আছি, তো আমাদের ইন্ডিয়াতে যখন কেউ চলে যায় এরকম ওনাদের খবর কিছু দেয়। দিল্লিতে আয়োজিত নীতি আয়োগের আজকের বৈঠক বয়কট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকে আজ ছিলেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে গড়হাজির রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের নীতি আয়োগের বৈঠকে কথা না বলতে দেওয়ার অভিযোগ তৃণমূলের। মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের নীতি আয়োগের বৈঠকের বিষয় ছিল 2047-এ বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণে বিকশিত রাজ্য তৈরি বলে সূত্রে খবর। কিন্তু নীতি আয়োগের সেই বৈঠকে আজ অনুপস্থিত রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর বৈঠকের মাঝপথে বেরিয়ে এসে কি অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। When you are in power, you have to take care of all. मैंने जो बोला एक ने बोला है उसका बाद में आप छोड़कर आ रहे हैं बीच में। লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম why you discriminate, why you stop me? देखिए मैं बोलने चाहते थे लेकिन मेरे को बोलने के लिए वो 5 मिनट में स्टॉप कर दिया। जब हमारा से बहुत आगे जो बोला है 5 जन, उन लोगों ने कोई भी